মেরে গেল বলে ঘরে হ্যাঁ আরে না বন্ধু বউ গাড়ি একদম গাড়ি যে চালাইয়া তো সংসার ডান চালান লাগবে এ বন্ধু ওই দেখ ক্লাসে সবাই ঢুকতে গেছে না মোরা ঢুকে আমরা সারে মতো পিছনে টালা সামনে ঠালা হয়ে রেলাইবে এমন করা করছে সিস্টেম রবিনে ফেডাক্সে এবং দেখ খাবারে আইছে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? স্যার মোরা সবাই ভালো আছি। স্যার আপনি মই গরিবে কেমন আছে? কি কইলি তুই? স্যার কিছু না কিছু না আপনি কেমন আছে? ও আচ্ছা আমি ভালো আছি। তোমরা সবাই বসো। তোরা সবাই হোমওয়ার্ক দে। তুমি আজকে হোমওয়ার্ক করনি কেন? স্যার আমি তো হোস্টেলে থাকি। কি হয়েছে? স্যার আপনি তো বলছেন হোমওয়ার্ক করতে, হোস্টেল করতে বলেননি। দূর তোদের দিয়ে কিছুই হবে না, বসো। আচ্ছা শোনো, আজকে তোমাদের ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন করবো, দেখি কে কতটুকু ইতিহাস জানো। মোতালেব তুমি বলো তো শাহজাহানের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত? এ বন্ধু মুই তো কিছু বলিই না, কি অমনি কি থাক বই তো লগে আছে। স্যার 1542 এটা আবার দেখে বলা লাগে? স্যার মুই তো বললাম শাহজাহানের মোবাইল নাম্বার। আচ্ছা বলো তো বাবারা, আইনস্টাইনের চুলগুলাতে এলোমেলো ছিল কেন? স্যার আইনস্টাইনের চুলগুলো রাস্তা লাল জ্যাম এটা সোজা বাইরে চলে না। চুপ কর বেদব, পরে তো দেখি কিছুই জানিস না। বস তুমি বলো তো নিউটনের বৈজ্ঞানিক তত্ত্ব থেকে আমরা কি শিখতে পারলাম? স্যার ক্লাসে বসে থেকে গাছতলা বসে থাকা দরকার, আর কিছু না পাইলেও দুই একটা আপেল খাইতে পারতাম। কুদ্দুস আই লাভ ইউ কে আবিষ্কার করেছে বলো তো বাবা? স্যার চায়না কোম্পানি। কিভাবে বুঝলে বাবা? স্যার এর কোনো গ্যারান্টিও নেই, ওয়ারেন্টি নাই, টিকলে সারা জীবন, না টিকলে 2 দিনও টেরে না। বেশ বাবা, ভালো বাবা। দুবাই তুমি চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দাও তো। স্যার চোর পালাইলে বুদ্ধি বাড়ে, তাই নিজের বুদ্ধি বাড়ানোর লইগা সবসময় চোরের পালাতে যেতে হইবে। তুমি আসলে এটা করো কি কর স্যার, তুমি তো ছোট মানুষ, মোর তো বাসুর কইলি গা। ঠিকই করছো, এটা বাসুরি। বসো। হোটেলে দুধ থেকে ছানা তৈরি করার একটা সহজ উপায় বলো তো। এটা পাই দিয়ে একটা দাই স্যারের এমন কমু এইতেই স্যারে হইয়ে যাইবে। স্যার এটা একটা সহজ ব্যাপার, এই যে কোনো প্রশ্ন এলে স্যার গরুর তেতুল খাইলেই তো ছানা বের হবে। তুমি আসলে অতিরিক্ত বুদ্ধিমান। বসো। তোমার কুকুর তার জিভ সবসময় মুখের বাইরে বের করে রাখে কেন? স্যার পিছনের লেজের সাথে ব্যালেন্স রাখে। তুমি আসলে এটা ভাবছো ক্লাসে কোনো পড়াশোনা করো না? কালকে তোমার বাবাকে নিয়ে আসবে, তার সাথে পরামর্শ করা লাগবে। কিন্তু তার জন্য তো কি লাগবে স্যার? কিসের জন্য? স্যার আমার বাবা যে উকিল, কি স্যার তিনি কারোর সাথে পরামর্শ করে না। এই চুপ করো ম্যাডাম, বসো। আচ্ছা শোনো, আজকে তো তোমাদের অনেক পড়া নিলাম, এখন তোমাদের কিছু লিখতে দিব। কি লিখতে দেবেন স্যার? তোমরা বাতাস, নদী এবং পানি এই তিনটির উপর যে কোনো একটির উপর 30 লাইন রচনা লিখবে। কি কর স্যার, আমি তো কাগজ তো অন্য কিছু লিখতে পারি না। আরে তোমাদের ক্লাসগুলো তো পাগল হয়ে যাবো। যাও আজকে তোমাদের ছুটি, যাও। ছুটি স্যার মোর জরিমানা ভালো মতন খাওয়াইয়ে। এখনকার আগেরকার স্টুডেন্টের মধ্যে রাত দিন পার্থক্য বুঝছেন আপনারা? আগেরকার স্টুডেন্ট গুলা ক্লাসে পড়াশোনা না পারলেও ক্লাসে চুপচাপ বসে থাকতো। আগে রাস্তায় দেখা হলে সালাম দিত, মুখে মুখে কোনোদিন কথা বলার সাহস হতো না। হায় রে, কোথায় গেল সেই দিন। যাই হোক, আজকে আমার মাথা এমনি গরম আছে, যাই আজকে আমি। আল্লাহ হাফেজ।